সৌদি আরব প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য দেশটির সম্পত্তি বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা এমন একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করেছে, যার ফলে 2026 সালের জানুয়ারি থেকে বিদেশিরাও সৌদি আরবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবেন। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সরকার ও আবাসন মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল হুগেইল এই সিদ্ধান্তকে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের সংস্কার প্রচেষ্টার স্বাভাবিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সম্পত্তি খাতে নতুন গতি আনবে। নতুন আইনের অধীনে রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি থাকবে, তবে পবিত্র শহর মক্কা ও মদিনার মালিকানা গ্রহণে থাকবে বিশেষ নিয়ম ও শর্ত। সৌদি রিয়েল এস্টেট কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোথায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন এবং সরকারি গেজেট আইন প্রকাশের 180 দিনের মধ্যে সৌদি রিয়েল এস্টেট কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোথায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে এবং সরকারি গেজেটের আইন প্রকাশের 180 দিনের মধ্যে প্ল্যাটফর্মে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হবে। এই আইন 2026 সালের জানুয়ারি থেকে পূর্ণরূপে কার্যকর হবে। এটি সৌদি প্রিমিয়ার রেজিস্ট্যান্স প্রোগ্রাম এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নাগরিকদের সম্পত্তির মালিকানা নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত সৌদি অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে। সৌদি চেম্বার ফেডারেশনের ন্যাশনাল ভ্যালুয়েশন কমিটির প্রধান হামাদ আল শুয়াইর বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে গুণগত পরিবর্তন আনবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিশ্চিত করবে। রিয়েল এস্টেট বিশ্লেষকরা বলছেন, সৌদির বিশাল ভূখণ্ডের এখনো মাত্র 0.36% উন্নয়নের আওতায় এসেছে। ফলে এই নতুন আইনের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক সম্পদ ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, যা ভিশন 2030-এর লক্ষ্যমাত্রা অর্জনের সহায়ক হবে। মোটা দাগে এই উদ্যোগ শুধু বিদেশিদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে না, বরং সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তুলতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।